আমরা চাইবো যে মুসলমান এবং হিন্দু যারাই থাকুক না কেন সবাইকে আমরা একত্রিত করে এক জায়গায় বাংলাদেশের সবাইকে একসাথে নিয়ে কাজ করতে। আমরা এখান থেকে ঐক্যের বার্তা দিচ্ছি, আমরা এখান থেকে সহনশীলতার বার্তা দিচ্ছি, সমঝোতার বার্তা দিচ্ছি। আনন্দ স্বরূপ আমরা প্রথম দিনই প্রথম রমজানেই আমরা সবাইকে নিয়ে একটা গণ ইফতারের আয়োজন করছি। আসলে আমরা এটাই বলতে চাই, আসলে স্বৈরাচারী যেই শাসক ছিল এতদিন 17 বছর যাবৎ, তারা আসলে যে মুসলমান এবং হিন্দুদেরকে যেভাবে আলাদা করে রেখেছে সেই জিনিসটা আসলে নতুন মেসেজ দিতে চাই আমরা। এখন আমরা এই যে পহেলা রমজানে এত বড় একটা গণ ইফতারের আয়োজন করেছি এবং আপনি নিজে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কীভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে বা করছে। এই যে আপনি দেখছেন যে কত মানুষের জমায়েত হয়েছে, সেই জায়গায় আমরা একটা মেসেজ দিতে চাই। আসলে আমরা যারা নতুন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে এবং আজকের পহেলা রমজানের যে আয়োজন সেটি আসলে অবশ্যই ইতিবাচক, এবং এই আয়োজনটি যদি কোনো আমরা নেক্সট কোনো যদি হিন্দুদের কোনো প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রামে আমরা স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে চেষ্টা করব ওন করার। তো আমরা মধ্যপন্থী একটি রাজনৈতিক ছাত্র সংগঠন, সেই জায়গায় আসলে আমরা চাইবো যে মুসলমান এবং হিন্দু যারাই থাকুক না কেন সবাইকে আমরা একত্রিত করে এক জায়গায় বাংলাদেশের সবাইকে একসাথে নিয়ে কাজ করতে। আমার ডিপার্টমেন্টের জুনিয়রদের নিয়ে সেখানে একটা ইফতারের আয়োজন করব, সেটাও আমি করতে পারিনি। তখন হচ্ছে যে আওয়ামী ফ্যাসিস্ট যে প্রভুট স্যার ছিলেন আব্দুর রহিম, তখন হচ্ছে যে উনি আমাকে এটা আয়োজন করতে দেননি। সেই গত বছরই হচ্ছে যে আমি সেখানে সেই অনুষ্ঠানে বলেছিলাম যে খুবই কষ্ট হয়, দুঃখ হয় যে এই ধরনের একটা মুসলিম দেশে, যেখানে আমাদের সংখ্যাগরিষ্ঠ হচ্ছে আমরা মুসলিম, সেখানে আমরা আমাদের একটা মুসলিম যে একটা কালচারাল প্রোগ্রাম আয়োজন করতে গিয়ে, ইফতারের মতো একটা সুন্দর পবিত্র প্রোগ্রাম আয়োজন করতে গিয়ে আমরা হচ্ছে বিভিন্ন এই প্রশাসনিক বাধার সম্মুখীন হই। তো সেটি যে এবার নেই, এবার যে আমরা নতুন স্বাধীনতা উদযাপন করতেছি তারই ধারাবাহিকতায়, তারই হচ্ছে যে আনন্দ স্বরূপ আমরা প্রথম দিনই প্রথম রমজানেই আমরা সবাইকে নিয়ে একটা গণ ইফতারের আয়োজন করছি। আপনি দেখতে পাচ্ছেন সবারই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে। 2025 সালে আমাদের একটা নতুন ছাত্র সংগঠনের একটা আবির্ভাব ঘটেছে এবং সেই গণতান্ত্রিক ছাত্র সংসদের হচ্ছে কি বলে তাদের একটা উদ্যোগে হচ্ছে আমরা এখন আবার এই টিএসসিতে আমরা সব ধরনের ক্রিয়াশীল ছাত্র সংগঠনের কে আমরা দাওয়াত দিয়েছি, এবং এছাড়াও আমাদের ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের এখানে দাওয়াত রয়েছে। এছাড়াও জনমানুষ আমরা যাদেরকে যেখানে পেয়েছে আমরা দাওয়াত দিয়েছি, এবং সবাইকে নিয়ে আমরা আসলে সেই আমাদের যে প্রতিবাদের যে ব্যাপারটা ছিল 2024 সালের গণ ইফতার যে নিষেধাজ্ঞার যে ব্যাপারে, সেটাও আমরা এখনও ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র হিসাবে আমরা কিন্তু সেটা বহাল রেখেছি, এবং আমরা কিন্তু ঐক্যের একটা বার্তা এখান থেকে দিচ্ছি যে এখানে আমরা একই আকাশের নিচে বসে আমরা বিভিন্ন দল মত নির্বিশেষে আমরা কিন্তু এসে আমাদের সেই উৎসবমুখর রমজানটাকে আমরা প্রথম রোজার দিনই আমরা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, এবং আমরা এখান থেকে ঐক্যের বার্তা দিচ্ছি, আমরা এখান থেকে সহনশীলতার বার্তা দিচ্ছি, সমঝোতার বার্তা দিচ্ছি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। দেখুন, ফ্যাসিবাদের আমলে যেটি ছিল গত বছরে যখন এই ইফতার পার্টি করা নিষেধাজ্ঞা দিয়েছিল সেই স্বৈরাচার শাসনামলের নেত্রী শেখ হাসিনা, তো সেই জায়গা থেকে আমরা এইবার যে আমাদের নতুন ছাত্র সংসদটি হয়েছে তার প্রতিবাদে আমরা কিন্তু গত বছরে আমাদের যে বড় ভাইয়েরা ছিল সেই ইফতার পার্টি তারা করেছিল, এবং এবার সেই প্রতিবাদ যে ফ্যাসিবাদ বিলোপ হওয়ার পরবর্তী সময় এই যে আমরা প্রথম রমজানে আমরা এই ইফতার পার্টিটি করেছি এবং গণ ইফতার পার্টির আয়োজন করেছে, এবং দেখেছেন যে সর্বসাধারণের উপস্থিতি দেখে মনে হচ্ছে আমাদের এই ইফতার পার্টিকে সকলের একটি সমর্থন রয়েছে।